ঝুমকিস ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর দেখো, অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, তাই আজকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। চা ফা খেয়ে আমি কুটনো কাটতে বসে গেছি। দুপুরবেলা যা রান্না করব সেটা করতে বসে পড়েছি। এই যে দেখো, পুঁই শাক কাটছি। আজকে হবে পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাকটা হচ্ছে আমার গাছের পুঁই শাক, বুঝেছ? আমি গাছে পুঁই শাক বসিয়েছিলাম, তা পুঁই শাক হয়েছে, অনেকটা বড় হয়েছে, তাই পুঁই শাকটা কেটে চচ্চড়ি করব। আর ইলিশ মাছের এনেছিল, ইলিশ মাছের মাথাটা ছিল, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করব। তা পুঁই শাকটা কেটে নিয়ে এসেছি, তাই কাটতে বসেছি। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আর ব্লগটাও শুরু করা হবে, অনেকদিন ব্লগ দিইনি। দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো, কুমড়োও আছে। পুঁই শাক চচ্চড়ি করতে গেলে কুমড়ো লাগবে, কুমড়োটা দরকার। কুমড়ো, কচু, বেগুন, এগুলো সব পুঁই শাকে লাগবে। তা পুঁই শাকটা গাছের পুঁই শাক, খুব কচি ছিল একদম, আর পাতাগুলো খুব ভালো ছিল। যে পাতাগুলো একদম ভালো পরিষ্কার, সেই পাতাগুলো আমি চচ্চড়িতে দিয়ে দিচ্ছিলাম। আর ডাঁটাগুলোও দিয়ে দিচ্ছিলাম, বেশ কচি কচি ডাঁটা আছে, ওটা প্রেশারে সিটি ফেলে না, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর পুঁই শাকের চচ্চড়ি তোমরা কে কে খেতে ভালোবাসো? এখন অনেকেই পুঁই শাকের চচ্চড়ি খায় না, কিন্তু আমি খুব পুঁই শাকের চচ্চড়ি খেতে ভালোবাসি। যে কোনো চচ্চড়ি, আমি শাকটা খুব ভালোবাসি খেতে, আর পুঁই শাকের চচ্চড়িটাও প্রচণ্ড ভালোবাসি। আর সেটা যদি হয় মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে, তাহলে তার কোনো কথা হবে না। তা ইলিশ মাছটা রান্না হয়ে গেছে। আমি সবসময় মাছের মুড়োটা রেখে দিই। আর লেজাটা আমার কপালেই জোটে, লেজা কেউ খায় না, তাই লেজাটা আমি খাই, আর মুড়োটা ভেজে তুলে রাখি। এই শাক চচ্চড়ি হলে বা বাঁধাকপির তরকারি করলে ওই মুড়োটা ভেজে তরকারিটা করে নিই, তাহলে সে তরকারির টেস্টটা খুব সুন্দর হয়। তোমরা যারা মাছের মাথা ঝাল করো, ঝাল না করে মাছের মাথাটা রেখে দেবে, চচ্চড়ি অথবা বাঁধাকপি তরকারি যাতে হোক, ইলিশ মাছের মাথা চিংড়ি মাছ দিয়ে করে দেখবে, একটা অপূর্ব সুন্দর খেতে লাগে, খুব সুন্দর টেস্ট হয় তরকারি। বেশি কি লাগে না, একটুখানি হলেই বেশ গন্ধ মতন হয়ে যায়, তো খুব সুন্দর খেতে লাগে। আর দেখো, পুঁই শাকের বেশ কচি কচি পাতা আছে, পাতাগুলো ফেলতে গিয়ে না মায়া করছে, তাই ওই পাতাগুলো সব দিয়ে দিচ্ছি আমি। পুঁই শাকটা কাটা হয়ে গেছে, আবার কাটছি কুমড়ো। এখন অনেকটাই কুমড়ো আছে, অতটা কুমড়ো দিলে হবে না। চচ্চড়িটা তো শুধু আমি আর তোমাদের কাকু খাবো, দুজন খাবো, তাও দেখো না চচ্চড়ি কত বেড়ে যায়, দুজনে আর কত খাবো, ছেলে তো খায় না। ওই দেখো, কচু এনেছে চচ্চড়িতে, কচু, বেগুন, কুমড়ো এইসব চচ্চড়িতে দিতেই লাগবে। তা কচু এনেছে, কচুগুলো একটুখানি কেটে নিই চচ্চড়িতে দেবো বলে। পুঁই শাকের তরকারি করতে গেলে আমি পুঁই শাকের মধ্যে বেগুন, কচু, এই সময় বর্ষাকালে কচু থাকে তাই কচু দিই, সবসময় তো আর কচু পাওয়া যায় না, তখন এমনি আলু, কুমড়ো, বেগুন, হ্যাঁ, শীতকাল হলে একটুখানি চচ্চড়িতে হয়তো একটু শিম দিলাম, বড়ি দিলাম, নিরামিষই হলে বড়ি দিই। দেখো চচ্চড়িটা কাটা হয়ে গেছে, আর কেটেছি কি ঢ্যাঁড়স, পেঁয়াজ দিয়ে একটু ঢ্যাঁড়সের ঝাল করবো। তাও দেখো পটি পড়ে আছে, এগুলো রান্না না বসাতে পরে আর দেরি হয়ে যাবে, থাক, পরে কিছু যদি কাটি বা কিছু প্রয়োজন হয়, আদা রসুনটা কাটা হয়নি, পরে এসে কাটবো, আর একটু রান্না বসিয়ে দিই। দেখো ভাতটা পর্যন্ত বসানো হয়নি, ভাতের হাঁড়িতে একটু ভাত ছিল, তা ভাবলাম এই ভাতটা ফেলবো কেন, এই হাঁড়িতেই একটুখানি জল দিয়ে বসিয়ে দিলাম ভাতটা। কলের জল চলে গেছিলো, তাই অ্যাকোয়াগার্ডের জল থেকেই হাঁড়িটা ভরে নিচ্ছি। দেখো না কিরকম কাশি হয়েছে। বর্ষাকাল, বৃষ্টি পড়ছে, প্রত্যেক মানুষের ঘরে ঘরে একদম জ্বর হচ্ছে, সর্দি হচ্ছে, আর বলো না। আমার এই কিছুদিন আগে জ্বর সর্দি হয়েছে, খুব দুর্বল হয়ে পড়েছি, এই জন্য অনেক দিন আমি ব্লগ দিতে পারিনি, আর বলো না। কিছু মনে করো না, তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো হাঁড়িটা বসিয়ে দিয়েছি জল দিয়ে, ভাতটা হবে, ভাতটা বসিয়ে দিলে অনেকটা কাজ এগিয়ে যায়।
চালটা নিয়ে চালটা ধুয়ে নিচ্ছি। আর এখনকার চালে দেখবে প্রচুর পরিমাণে ময়লা থাকে, চালটা পরিষ্কার করে না ধুলে না পেট খারাপ করবে। ওই জন্য চালটা পরিষ্কার করে বারবার জল পাল্টে রগড়িয়ে ভালো করে চালটা ধুয়ে নিতে হয়। যখন ফ্রেশ সাদা জল বেরোবে তখন চালটা হাঁড়িতে দিয়ে দিতে হবে। নাহলে দেখবে ওই অল্প একটুখানি, অনেকে অল্প একটুখানি একবার দুবার ধুয়ে নিয়ে চালটা দিয়ে দিল, ওতে কী হয় বলো তো, পেট কামড়ায়, শরীর খারাপ করে। তাই জন্য চালটা বেশ ভালো করে ধুয়ে বারবার জল ফেলে ফেলে ধুয়ে নিতে হয়। তারপর তুমি চালটা ভাত করো, দেখবে কোনো অসুখ বিসুখ কিছু হবে না। এমনি এখনকার দেখো না, প্রতি জিনিসেই ভেজাল, তাই একটু পরিষ্কার ভালোভাবে ধুয়ে নিলে এই যে নোংরাটা থাকে, দেখে নাহলে চালে না একটু সাদা সাদা মতন একটু নোংরা থাকে। চালটা ধোয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবার আমি হাঁড়িতে দিয়ে দিলাম। হাঁড়িতে দিয়ে দিয়েছি। আর শরীরটা একদম ভালো নেই, দেখো না, জ্বরের পর থেকে না শরীর একদম ভালো লাগছে না। দেখো ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে পুঁই শাকটা কেটে রেখেছিলাম, ওই পুঁই শাকটা একটুখানি ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এটা তো শাক না, একটু ভালো করে ধুয়ে নিতে হবে। বেগুন টেগুন আছে, সমস্ত সবজি আছে, এটা যেহেতু ঘরের শাক, অত ভালো করে দুবার তিনবার ধুলে এই শাকটা একবার হয়ে যাবে। কিন্তু যদি বাজার থেকে কিনে আনা শাক হয়, সেগুলো একটু ভালো করে ধুতেই হবে। এবার এই দেখো প্রেশারের মধ্যে পুঁই শাক চচ্চড়িটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, কারণ না চচ্চড়িটা যদি সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি আমার রান্নাটা সারা হলো, আর গ্যাসটাও কম পড়ে। তুমি সমস্ত জিনিসই প্রেশার কুকারে সিটি ফেলে রান্না করবে, দেখবে তোমরা অনেক গ্যাসটা কম পড়ে। আচ্ছা, আর দেখো পুঁই শাকটা হয়ে যাচ্ছে আমার। পুঁই শাকটা প্রেশারে দিয়ে দিচ্ছি, প্রেশারে অনেকটা প্রেশার কুকার ছাড়া কি, তাই আজকালকার মানুষ, আগে মানুষ কী করে রান্না করতো জানি না বাবা। এখন আগেকার মানুষের অনেক কষ্ট ছিল, এখন আমাদের এত সুখে রান্না, তাতেও আমাদের অস্থির কাণ্ড আর পারা যায় না। দেখো প্রেশারে পুঁই শাকটা বসিয়ে দিয়েছি, সিটি পড়ে গেলেই পুঁই শাকটা সেদ্ধ হয়ে যাবে, একটা সিটি ফেলে দেবো, তারপরে পুঁই শাকটা সাঁতলে নেবো, মাছটা ভেজে একটু সাঁতলে নেবো। এখন কড়াই, এবার দেখো পুঁই শাকটা সেদ্ধ হয়ে গেছে, একটা সিটি পড়ে গেছে, প্রেশার কুকারটা নামিয়ে রেখে দিয়েছি। এবার কড়াই একটু পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা ভেজে নেবো একটু লাল লাল করে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ঢ্যাঁড়সটা দেবো, ঢ্যাঁড়সের ঝালটাকে করে নিচ্ছে। আর ওই দিকের বাটিতে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমটা সেদ্ধ হয়ে যাবে। দুটো ওভেন ছাড়া না রান্না করতে খুব অসুবিধা হয়, দুদিকে দুটো বসিয়ে দিলে হয়ে যায় তাড়াতাড়ি, জোগাড়টা হয়ে গেলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো তোমরা চচ্চড়িটা সেদ্ধ হয়ে গেছে, এবার পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ঢ্যাঁড়সটা দিয়ে দেবো, ঢ্যাঁড়সের ঝাল তোমরা কী কী খাও জানি না, যারা খাও নিশ্চয়ই তাদের ভালো লাগে। ঢ্যাঁড়সটা খেতে আমারও খুব সুন্দর লাগে, ভাত দিয়ে বলো, রুটি দিয়ে বলো, ঢ্যাঁড়স খেতে খুব ভালো লাগে।
একটু ভাজা ভাজা করে নিচ্ছি ঢ্যাঁড়সটা পেঁয়াজটার সাথে। পেঁয়াজটা তো ভাজা হয়েই গেছে, এবার ঢ্যাঁড়সটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো ভাজতে যাচ্ছি। আর যে পরিমাণে গরম, রান্নাঘরে যখন এই ঢুকছি যেন রান্নাঘর গরম হয়ে যাচ্ছে। চিমনি যতই চলুক, ফ্যান চলুক, তাও যেন ঘামছি, মনে হচ্ছে যেন গরম হাওয়া বেরোচ্ছে, জানো। রান্নাঘরে একদম থাকা যাচ্ছে না গরমে। দেখো দুটো ডিম সেদ্ধ বসিয়েছি, কেন আমাদের ইলিশ মাছ হবে, আমার ছেলে তো ইলিশ মাছ খায় না, তাই জন্য ছেলের জন্য ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দেবো একটু নুন, নুন দিয়ে আবার নাড়ছি, একটুখানি অল্প করে কষে নিচ্ছি। বাবা নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যাবে তো। তাও ছেলে বলে মা ঢ্যাঁড়সটা ভাজেনি। বাবা এবার জলটা ঢেলে দিলাম, ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যাবে একটু। এবার দেবো লঙ্কা গুঁড়ো। আমি একটু ঝাল ঝাল খাই বলে বেশি লঙ্কা দিচ্ছি, তোমরা যেমন ঝাল খাও সেরকম লঙ্কা দেবে। আমি ঢ্যাঁড়সটা একটু ঝালঝালি করলাম। আর দিচ্ছি হলুদ, তোমরা দেখতে পাচ্ছ কি? দেখো আমি দেখছি বারবার যে তুমি আমাদের দেখতে পাচ্ছ কি না, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কি না। দেখো আমি রান্না করলেও তোমাদের সাথে শেয়ার করি, এতে আমার খুব ভালো লাগে। আমি এই ইউটিউব চ্যানেলটা খুব ভালোবেসে করি, খুব ভালো লাগে জানো তো। আমি মনে হয় আমার যে একদিন না করলে যে আমার কী যেন হলো না। এই যে ব্লগটা করছি আমার খুব ভালো লাগছে, তোমরা দেখবে, তোমরা যে আমার পাশে আছো, থাকো, ভালোবাসা দিও, আমার চ্যানেলটা দেখো, ব্লগগুলো সব দেখো, তাতেই আমি খুশি। দেখো ঢ্যাঁড়সটা হয়ে গেছে, ঢ্যাঁড়সটা ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো। ঢ্যাঁড়সে অল্প জল দিলেই সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি, ভাজতে গেলেই তো সেদ্ধ হয়ে যাচ্ছে, তো বেশি সময় লাগে না। ডেইলি ব্লগে এই রান্নাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। একটুও কাজ মিস করা যাবে না। দেখো সব কাজ চেঁচে নিয়ে নিচ্ছি। ঝাল ঝাল শুকনো শুকনো ঢ্যাঁড়সের তরকারিটা হয়েছে, দেখেছো? দেখো কালার দেখো কী হয়ে গেছে একদম। বা কড়াটা ধুয়ে নেবো। এবার দিচ্ছি 5 ফোড়ন, আর দিলাম পেঁয়াজ। এই পেঁয়াজটা একটু ভাজা হবে অল্প করে। তেলটা দিয়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজটা ভাজা
করে নিচ্ছি ভালো করে। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এবার দেখো ইলিশ মাছটা দিয়ে পুঁই শাকটা করবো বলে ইলিশ মাছটা ভেজে তুলে রেখেছিলাম, ওটাই পেঁয়াজের মধ্যে আবার ছেড়ে দিচ্ছি। এবার পেঁয়াজটার সাথে মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিলে কী হবে, মাছটাতে এই যে আগের দিন আমি ভেজে রেখেছিলাম সেই জন্য মাছটা একটুখানি ভাজা হয়ে গেলে তা ভালো হবে। আর মুড়োটা একটু ভেঙে দিতে হবে, তাহলে চচ্চড়ির সব জায়গায় মুড়োটা ঘেঁটে যেতে পারবে, নাহলে পরে গোটা থাকলে খুব অসুবিধা হবে। দেখো মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার দেখছো মুড়োটা কিন্তু এরকম ভেঙে দিচ্ছি। দেখো কড়াটা ধরে একদিকে না ধরে রাখলে কড়াটা পুরো পড়ে যাবে গায়ে। এর আগেও আমার কড়া উল্টে গেছে, পায়ে তেল পড়ে গেছে, এসব হয়েছে। তাই এবার একদম পুরো সাঁড়াশি ধরে আছি যাতে না পড়ে যায়। এবার দেখো পেঁয়াজ আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম চচ্চড়ি মশলার মধ্যে। এবার ওটা একটু কষে নিতে হবে, নাহলে কাঁচা মশলার গন্ধ ছাড়বে। আর মশলা দেওয়ার পরে একটুখানি অল্প করে জল দেবে, তাহলে মশলাটা ধরে যাবার সম্ভাবনা থাকবে না। দেখো একটু জল দিয়ে মশলাটা কষতে থাকলে এটা মশলাটা ধরে যাবে না, অতটা মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে। তোমরা তাই প্রয়োজন মতন অল্প করে জল দেবে, যেটাতে করে মশলাটা রাখবে বেটে সেইটা ধুয়ে জলটা দিয়ে দিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি দেখো হলুদ, আর দিচ্ছি লঙ্কা দিচ্ছি, কেননা যখন এই পুঁই শাকটা সেদ্ধ বসিয়েছিলাম ওর সাথে না আমি অল্প করে একটুখানি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে সিটিটা খেয়েছিলাম, তাই এখানে অল্প করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম। মশলাটা কষছি বলে অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম। ওইটাতে যেহেতু সেদ্ধের সময় দিয়েছি না, বেশি হয়ে যাবে ঝালটা। দেখো কালারটা খুব সুন্দর হয়ে গেছে। আর দেখো আমি তো চিনি খাই না, সুগার ফ্রি খাই, তোমরা সবাই জানো, তাই সুগার ফ্রি দিয়ে দিলাম একটুখানি। একটা কি দুটো চচ্চড়ি যেহেতু 2-3টে সুগার ফ্রি দিতে হবে, একটুখানি মিষ্টি না হলে ভালো লাগবে না চচ্চড়িতে। এবার মশলাটা দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কি করব, পুঁই শাকটা সেদ্ধ করা পুঁই শাকটা আমি এই দেখো পুঁই শাকের মধ্যে হলুদ লঙ্কা দিয়ে সেদ্ধ করেছি। এবার পুঁই শাকটা আমি প্রেশার কুকারটা পুঁই শাকটা কড়ায় ঢেলে দেবো।
দেখো দেখো কাজে কায়দা দেখেছ, দেখো দেখো। ব্যাস পুঁই শাকটা ঢেলে দিলাম। এবার যে জলটা আছে ওটা একটুখানি ফুটে যাবে, মশলাটা ফুটতে ফুটতেই জলটা মরে যাবে। পুঁই শাক যখন সেদ্ধ করতে বসাবে না, অল্প পরিমাণে জল দেবে, কারণ পুঁই শাক থেকে জল আপনা হতেই বেরোবে। তাই অল্প জল দিলে ওই জলটা কম থাকবে। আর তুমি যদি এত জল দেওয়া হয় তাহলে পুঁই শাকের জল আর সারাদিনেও মরবে না, আনাজ সেদ্ধ হয়ে গলে চলে যাবে। এবার দেখো পুঁই শাকটা বসিয়ে দিয়েছি। এবার জল খাবারের বাসনগুলো পড়েছিল, আর শাক চচ্চড়িটা কেটেছিলাম এই বড় গামলিটার কাজে লাগবে না। তাই আমাদের সকালবেলা কাজে আসে, তাহলেও আমি কিছু কিছু বাসন মেজে রেখে দিই। জল খাবারের বাসনগুলো, এগুলো টুকটাক বাসন কিছু মেজে রেখে দিই, সব তাদের ওপর সব কিছু ফেলে দিই না। তাই টুকটাক যেগুলো পরে মেজেতে রেখে দিই, তাহলে অনেক বাসন হয়ে যাবে এক কারি। তাহলে কী দরকার, একটুখানি সাবান বলি মেলেই হয়ে যাবে। দেখো ভাতটা, দেখো ভাতে জলটা কমে গেছে, তাই অল্প একটুখানি জল দিয়ে দিলাম ভাতে। চচ্চড়িটা দেখো জলটা মরে এসেছে চচ্চড়িটার। আর দেখো হাঁড়ির ভাতটা হয়ে গেছে, ভাতে জলটা কমে গেছে, তাই একটু জল দিয়ে দিলাম। এবার ভাতের ফ্যানটা গড়িয়ে নিতে হবে। আর দেখো হয়েছে কি, ইলিশ মাছ বললাম না ছেলের জন্য ডিম সেদ্ধ করেছি। আমাদের ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল করেছি। আর দুটো বেগুন ছিল, দুটো বেগুন একটুখানি ঝাল করে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু ঝাল করেছি। আজকে রান্না হয়েছে এই। এবার কটায় যে বাসনগুলো জলখাবার খেয়েছিলাম টুকটাক পড়েছিল, সেগুলো একটুখানি ধুয়ে নিলাম। দেখো সব বাসনগুলো ধুয়ে এবার বাসনটা রেখে দেবো গামলাতে। রান্না প্রায় শেষ হয়ে এসছে। দেখো মাছের ঝালের সর্ষে বাটার রঙটা দেখো খুব সুন্দর হয়েছে, আর দেখো তেল ছেড়ে দিয়েছে। আর প্রচণ্ড গরম, দেখো দেখো চান করে গেছি, জামাটা আমার ভিজে গেছে। এবার ভাতের ফ্যানটা গড়িয়ে নিচ্ছি। আমরা তরকারি রান্নাবান্না হয়ে যাবে, তারপর ফ্যানটা গড়াই, তাহলে না ভাতটা গরমের মধ্যে থাকে, তো ফ্যানের মধ্যে তাহলে ভাতটা গরম থাকে। তারপর ফ্যানটা গড়ানো হয়ে গেলে খেতে বসার সময় ভাতটা গরম গরম থাকে। ভাত ঠান্ডা হয়ে গেলে না খেতে টেস্ট লাগে না, তাই আমরা ভাতের ফ্যানটা গড়াই না, একবার ফুটে গেলেই গ্যাসটা অফ করে দিই। গ্যাসটা অফ করে দিলে ভাতটা ভাপে ভাপে হয়ে যায়, আর ভাতটা গরমও থাকে অনেকক্ষণ। এবার দেখো ভাতের ফ্যান গড়ানো হয়ে গেছে, মাছটাও হয়ে গেছে, মাছটা তুলে রেখে দিচ্ছি। দেখেছো দুটো চাকা আছে, পেঁয়াজ আছে। এই সময় ইলিশ মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে খেতে খুব সুন্দর লাগে। রান্না কমপ্লিট হয়ে গেছে। আর ভোরে রয়েছে কি ডিমটা খোলাটা ছাড়িয়ে নিয়ে যাব একবারে টেবিলে, নাহলে পরে আবার সেই খেতে দেবার সময় ডিমটা ছাড়াতে হবে। তাই ডিমটা খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। ব্যাস, ছেলে এর আগের দিন মাছ খেয়েছে, তাই আজকে আর মাছ খাবে না, ইলিশ মাছ। আমি আর তোরা কাকু খাবো।
আর ওই জন্য ডিম সেদ্ধ বসিয়েছি। আর দেখো রান্না করা খাওয়া দাওয়া সব মিটে গেছে। এসে এবার একটুখানি রেস্ট নেবো। দুপুরে একটুখানি রেস্ট না নিলে হয় না। এবার একটু শুচ্ছি। তা ব্লগ কাল বিকালবেলা একটুখানি বেরোবো, আর ইচ্ছা আছে, তাই ব্লগটা টানতে পারছি না। তা এখানেই শেষ করলাম ব্লগটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো। আর এখানে রাখছি। টাটা।